আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো কাঁচা কলার কোপ্তা কারি। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা কলা। কলাগুলোকে আমি দুআধখানা করে কেটে নেব। এর জন্য আমি দুদিকের মুখটা কেটে ফেলে দেবো। আপনারা যখন কাঁচা কলা নেবেন, ভিতরটা যেমন সাদা হয় এমন দেখে কাঁচা কলা নেবেন। এরপর এগুলোকে আমি সিদ্ধ করতে চাপিয়ে দেব। আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পানি। এবারে কলাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে কাঁচা কলা সিদ্ধ করার জন্য পানিটা একটু বেশি রাখবেন, যেমন কলাগুলো একটু ডুবে যায়। এবারে এগুলোকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। কাঁচা কলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব। গুলোকে এবারে কলাগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। একটু তো গরম আছে, কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমি ছুরি। ছুরি দিয়ে খোসার উপরে একটা কাট লাগিয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নেব, যেমন পাকা কলার খোসাটা ছাড়িয়ে আসে। একটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা আমি এইভাবেই ছাড়িয়ে নেব। দেখুন, পাকা কলার খোসা যেমন ইজি ছেড়ে চলে আসে, তেমনি এইভাবে এটাও ছেড়ে চলে আসছে। এইভাবে আমি সব কাঁচা কলার খোসাগুলোকে কলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আমি এটা কাঁটা চামচ। খুব গরম তো, এই জন্য আমি ভালোভাবে এটা দিয়ে ম্যাশ করে নেব। বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি আর গোলমরিচ। এটার আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য আমি পিষে নেব এটাকে। এটা কিন্তু খুব মিহিভাবে পিষা যাবে না, হালকা গোটা গোটা রেখে এটা পিষতে হবে। চলুন এটা পিষে আনি। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। চপ করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনে পাতা, আর একদম ছোট ছোট করে আমি আদা কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন। আর যে মশলাটা আমি পিষে এনেছি, সেই মশলাটা অর্ধেক আমি কাঁচকলার উম আর যে মশলাটা আমি গুঁড়ো করে এনেছি অর্ধেক এতে দিয়ে দেব।
আর অর্ধেক আমি গ্রেভির জন্য রেখে দিয়ে দেবো। অর্ধেক আমি গ্রেভির জন্য রেখে দেব। এবারে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। আর হাগলো নাকি? ভালোভাবে বেসনটাকে মিশিয়ে দেব। হ্যাঁ, একটু দেখো মধ্যে একটু মধ্যে গুঁয়ে নিয়ে একটু ধুয়ে নিয়েছিল। এগুলো বেসনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এগুলোকে কোপ্তার আকারে আমি বানিয়ে নেব। আপনারা লম্বা আকারেও বানাতে পারেন বা গোল আকারেও বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি হাতে একটু তেল নিয়ে নেব, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে একটু একটু করে নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেব। সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে তেলে ভেজে নেব। এখানে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এইগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো কোপ্তাগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। কোপ্তাগুলো সব আমি তুলে নিলাম। কাঁচা কলার কোপ্তা কারি বানানোর জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল। এবারে ফোড়নে দিয়ে দেব আমি গোটা জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দেব আমি চপ করে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেবো আমি থেতো করে রাখা রসুন। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি থেতো করে রাখা আদা। আদাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব।
যখন দেখবেন যে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর যে মশলাটা আমি প্রথমে পিষে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে সব মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা। টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা টক দইটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। দইটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা কোপ্তা। এবারে মশলার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পানি। এখানে পানির ভাগটা একটু বেশি রাখতে হবে, কেননা কোপ্তাটা যখন ফুটবে তখন পানিটা অনেকটাই শুষে নেবে, এই জন্য আপনারাও একটু পানির ভাগটা এখানে বেশি রাখবেন। তারপর দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা। তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কে আমি তারপর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটাকে দুভাগে চিড়ে দিয়ে দিয়েছি। এবারে গ্রেভিটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাকে নামিয়ে নেব। পর্যন্ত দেখলেন আমি কেমন করে কি বানালাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে, আর নিচের বেল আইকনটা দাবিয়ে দেবেন, আর আমার একটু পাশে থাকবেন।